বর্তমান ডিজিটাল যুগে আমাদের দিনের বড় একটা সময় কাটে ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আপনার স্ক্রিনে ঠিক সেই ভিডিও বা পোস্টগুলোই আসে যা আপনি পছন্দ করেন? এর পেছনে কোনো জাদুকরী শক্তি নয়, বরং কাজ করে এক জটিল গাণিতিক বিন্যাস যাকে আমরা অ্যালগোরিদম বলি। কন্টেন্ট ক্রিয়েটর বা সাধারণ ব্যবহারকারী সবার জন্যই এই অদৃশ্য শক্তির কাজ করার ধরন বোঝা অত্যন্ত জরুরি। মূল আলোচনা: বডি কন্টেন্ট। অ্যালগোরিদম আসলে কোনো মানুষ নয়, বরং এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মূলত আপনার আচরণ পর্যবেক্ষণ করে। ছবিগুলোর তথ্যানুযায়ী অ্যালগোরিদম তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ করে: সিটিআর বা ক্লিক থ্রু রেট, আপনার ভিডিওর থাম্বনেইল বা শিরোনাম দেখে ১০০ জনের মধ্যে কতজন তাতে ক্লিক করল সেটিই হল সিটিআর। আপনার কন্টেন্টটি মানুষ গ্রহণ করবে কিনা তার প্রথম ধাপ এটি। এঙ্গেজমেন্ট বা দর্শক সম্পৃক্ততা, ভিডিওতে মানুষ কতগুলো লাইক দিল, শেয়ার করল বা কমেন্ট করল, এগুলোই হলো এঙ্গেজমেন্ট। মানুষ যখন কোনো কন্টেন্টে প্রতিক্রিয়া জানায়, অ্যালগোরিদম তখন সেটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। রিটেনশন রেট বা ভিডিও দেখার সময়, একটি ভিডিও কতক্ষণ ধরে মানুষ দেখছে তা অ্যালগোরিদমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো দর্শক ভিডিওর শুরুতেই এসে বেরিয়ে যায়, তবে অ্যালগোরিদম ধরে নেয় কন্টেন্টটি মানসম্মত নয়। কিন্তু যতক্ষণ দর্শক ভিডিওতে আটকে থাকবে, অ্যালগোরিদম তত বেশি সেটিকে প্রমোট করবে। সহজ কথায় বলা যায়, অ্যালগোরিদম আপনাকে চেনে আপনার পছন্দের মাধ্যমে। আপনি কি দেখছেন, কি সার্চ করছেন এবং কোন ধরনের ভিডিওতে সময় ব্যয় করছেন তার উপর ভিত্তি করেই এটি আপনার জন্য একটি ব্যক্তিগত ফিড তৈরি করে দেয়। উপসংহার, আউট্রো। পরিশেষে বলা যায়, অ্যালগোরিদম কোনো রহস্যময় বাধা নয়, বরং এটি আপনার কন্টেন্টকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সেতুবন্ধন। একজন সৃজনশীল লেখক বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার লক্ষ্য হওয়া উচিত মানসম্মত এবং তথ্যবহুল কন্টেন্ট তৈরি করা। কারণ আপনি যখন মানুষের মূল্যবান সময়ের সঠিক মূল্যায়ন করবেন, অ্যালগোরিদম স্বয়ংক্রিয়ভাবেই আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে। প্রযুক্তির এই ব্যাকরণ বুঝে নিয়ে আপনিও আপনার সৃজনশীলতাকে পৌঁছে দিতে পারেন অনন্য উচ্চতায়।